নমস্কার বন্ধুরা, আজ আমাদের টপিক হলো ভারতের চোখ, যা অনবরত নজর রেখে আমাদের গোটা ভারতবাসীকে বিভিন্ন থ্রেটের থেকে বাঁচায়, যার নাম হলো নেত্র। এই নেত্রকে তিন ভাগে বিভক্ত করা আছে। যেটা একটা যেটা আমাদের গোটা ইন্টারনেটকে লক্ষ্য রেখেছে, ইন্টারনেটের যাবতীয় থ্রেট থেকে ভারতকে রক্ষার জন্য। দ্বিতীয়টা হচ্ছে স্পেস, মহাকাশ থেকে যেসব থ্রেটগুলো আসে সেইগুলো আমাদের বিভিন্ন ধরনের স্যাটেলাইটকে রক্ষা করার জন্য। এবং তৃতীয় সেটা হচ্ছে আমাদের আকাশপথে যত সব বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী দেশে যদি কোনো মিসাইল ছাড়ে এবং সেই মিসাইল ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের আর্মির লোক বা আমাদের ডিফেন্সের যারা আছে তারা জেনে যাবে এবং সেটিকে বাধা দিতে সাহায্য করবে। মডার্ন যুগে থ্রেট যে কোনো দিক থেকে আসতে পারে, তাই 1 নম্বর সাইবার স্পেসে, 2 নম্বর আকাশপথে বিভিন্ন ধরনের মিসাইল আসতে পারে, বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল আসতে পারে। তৃতীয়, এমনকি পৃথিবীর বাইরে থেকেও কিছু থ্রেট আসতে পারে যেটা ভয়ঙ্কর কিছু করে দিতে পারে। কিন্তু এই সব কিছু থেকে বাঁচাতে আমাদের ভারতীয় বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন নেত্র। নেত্র সিস্টেম 3 জায়গাতে কাজ করে। এক, ডটডস নেত্র, যেটা গোটা ইন্টারনেটকে লক্ষ্য করছে, ইন্টারনেটের যাবতীয় থ্রেট থেকে বাঁচায়। 2, ইসরো নেট, যেটা স্পেস বিভিন্ন স্যাটেলাইটকে বাঁচানোর জন্য এই সিস্টেমটার নজর রাখে। এবং তৃতীয়, সেটাও ডটডরই নেত্র, কিন্তু এটা হচ্ছে আকাশপথের বিভিন্ন থ্রেট, যেগুলো ধরুন অন্য কোনো দেশের মিসাইল যদি আমাদের দেশকে আক্রমণ করে তখন এই সিস্টেমে ধরা পড়ে যায়। তো আমরা একটা একটা করে জানবো যে কি হয়। ফার্স্ট আসি ডটডস নেত্র, সাইবার সার্ভেলেন্স। এটা একটা এমন সফটওয়্যার যেটা রিয়েল টাইমে ভারতের পুরো ইন্টারনেট ব্যবস্থাকে মনিটর করছে। এই সফটওয়্যারটি তৈরি করেছে ডটডস সেন্টার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স। তো এই সফটওয়্যার কী করা হয়, যখনই কোনো ইন্টারনেটে বোম অ্যাটাক বা বিভিন্ন কোড ল্যাঙ্গুয়েজারে টেররিস্টরা কথা বলবে, সঙ্গে সঙ্গে এটা ধরবে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেক্সট, যাবতীয় কিছু এটা মনিটর করে চলেছে। যখনই কোনো কিছু ভারতের জন্য থ্রেট মনে হবে, এই সফটওয়্যারটা সিগন্যাল দিয়ে দেবে এবং আমাদের ডিফেন্স অথরিটির কাছে পৌঁছে যাবে। এটা কারা ব্যবহার করে? এটা আপাতত ব্যবহার করে ইন্টেলিজেন্স ব্যুরো, যেটা আইবি, RNAW, আর আমাদের প্রশাসনও কিছু ব্যবহার করছে, যেমন পুলিশ, দিল্লি পুলিশেরা কিছু ব্যবহার করছে হয়তো। 2022 সাল থেকে গোটা ভারতের ইন্টারনেট এটা লক্ষ্য রাখছে এবং যখনই কোনো থ্রেট মনে হয় আমাদের ডিফেন্স অথরিটির কাছে এটা সিগন্যাল দিয়ে দেয়।